আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোন, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। কোন দুইজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ প্রদান করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। ইউনুস আলাইহিস সালামের আরেক নাম কি? জুন্নুন। ঈসা আলাইহিস সালামের আরেক নাম কি? মাসিহ। কোন কোন নবীর নাম জন্মের আগেই রাখা হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বেই নাম রাখা হয়েছিল আহমদ, সূরা সফর 6 নম্বর আয়াতে। ইয়াহিয়া আলাইহিস সালাম সূরা মারিয়মের 7 নম্বর আয়াতে। ঈসা আলাইহিস সালাম সূরা আল ইমরানের 45 নং আয়াতে। ইসহাক আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম সূরা হুদর 71 নং আয়াতে। আদম ও শীত আলাইহিস সালামের পর যিনি নবী হিসেবে এসেছেন তিনি সর্বপ্রথম কলম দ্বারা লিখেছেন। আল্লাহ তাকে সিদ্দিক হিসেবে কুরআনে আজ্ঞা দিয়েছেন। সেই নবীর নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। একজন নবীকে কিশোর অবস্থাতেই আল্লাহ জ্ঞানী করেছিলেন এবং তাকে তাওরাতের শিক্ষা দিয়েছিলেন। তিনি কে? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, সূরা মারিয়মের 12 নং আয়াত। কোন নবী সম্পর্কে তার জন্মের পূর্বেই বিজ্ঞ বলে সুসংবাদ দেওয়া হয়েছে? ইসমাইল আলাইহিস সালাম, সূরা হিজরের 53 নং আয়াতে। সাহাবী কাহাকে বলে? যারা ঈমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন তাদেরকে বলা হয় সাহাবী। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী কে কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা ইবনুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু। ইসলামের 4 খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে নবী হলে তিনি হতেন, কিন্তু আমার পরে কোনো নবী নাই? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হয় জুনরাইন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে। কেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহুকে জুন্নুরাইন বলা হয়? এজন্য যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। প্রথমে জায়নব, তার মৃত্যুর পর উম্মে কুলসুমকে বিবাহ করেছিলেন। কোন সাহাবীর উপাধি ছিল আবু তুরাব? আলী রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে দেখে ফেরেশতারা লজ্জিত হতেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন খুবই লাজুক। কোন সাহাবীর ঈমানের সাথে সমস্ত মানুষের ঈমান ওজন করলে তার ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রাকৃত নাম কি? আব্দুল্লাহ বিন উসমান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করেছেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো জীবন্ত শহীদ? তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো উড়ন্ত শহীদ? জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কোন যুগে 9টি তরবারি ভেঙেছিলেন? মুতার যুদ্ধে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কোন যুদ্ধে সাইফুল্লাহ উপাধি লাভ করেছিলেন? মুতার যুদ্ধে। কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন বিষয় জানাতেন? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফতোয়া দিতেন? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে জান্নাতের 8টি দরজা থেকেই আহ্বান করা হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
জাকাতের হকদার কারা? ফকির, মিসকিন, যাতায়াতকারী, কর্মচারী, ইসলামের প্রতি বিধর্মীকে আকৃষ্ট করা, দাসমুক্ত, ঋণগ্রস্ত, আল্লাহর পথে বিপদগ্রস্ত, মুসাফিরকে। কোন অবস্থায় দান করা উত্তম? সুস্থ অবস্থায় দান করা উত্তম। বছরের কোন মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়? রমজান মাসে। কোন ধরনের দানের দ্বিগুণ সওয়াব পাওয়া যায়? নিকট আত্মীয় গরিবকে দান করলে। কত হিজরিতে সিয়াম ফরজ হয়? দ্বিতীয় হিজরিতে। সিয়াম ফরজ হওয়ার কথা কোরআনের কোন সূরায় কত নং আয়াতে উল্লেখ আছে? সূরা বাকারার 183 নং আয়াতে। সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ? চতুর্থ। কোন আমলের বিনিময়ে মানুষকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে? সিয়াম। রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, দরজাটির নাম কি? রাইয়ান। ইমামের খুতবা চলা অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে কি করবে? 2 রাকাত নামাজ পড়ে বসবে। ইমামের খুতবা চলা অবস্থায় পরস্পর কথা বলার হুকুম কি? যারা কথা বলবে তার জুম্মার সওয়াব থেকে বঞ্চিত হবে। বিশেষভাবে সপ্তাহের কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়া মুস্তাহাব? শুক্রবার। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। শুক্রবার। কোন নামাজে এক কিরাত বড় একটি পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়? জানাজার নামাজে। 5টি বিষয় একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজনের উপর ওয়াজিব। বিষয়গুলো কি কি? সালামের জবাব দেওয়া, হাঁচির জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা, সুস্থতা, জানাজায় উপস্থিত হওয়া। কত হিজরিতে জাকাত ফরজ হয়? দ্বিতীয় হিজরিতে। জাকাত ইসলামের কয় নম্বর স্তম্ভ? তৃতীয়। কোন ধরনের পশুতে জাকাত দিতে হয় যা বছরের অধিকাংশ সময় মাটি চড়ে খায়? জাকাতের জন্য স্বর্ণের নেচাব কি? 20 মিসকাল তথা 85 গ্রাম। মুসলমানদের উপর ফিতরা আদায় করা ফরজ। ফিতরা আদায় করার শেষ সময় কখন? ঈদের নামাজ শুরু হওয়ার পূর্বে। ফিতরার পরিমাণ কত? 100 পরিমাণ খাদ্য। লাইলাতুল কদরের ফজিলত কি? 1 রাতের ইবাদত 1000 মাস ইবাদতের চাইতে উত্তম। লাইলাতুল কদর কখন হয়? রমজানের শেষ দশকের যে কোনো বেজুর রাতে। তারাবির নামাজ আদায় করার হুকুম কি? সুন্নতে মুআক্কাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন তারাবির নামাজ জামায়াতের সাথে আদায় করেছিলেন? 3 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবির নামাজ জামায়াতের সাথে আদায় করার পর কেন জামায়াতে আদায় করেননি? ফরজ হয়ে যাওয়ার ভয়ে। কখন থেকে পুনরায় তারাবির নামাজ জামায়াতের সাথে পড়া চালু হয়? ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে। তারাবির নামাজ কয় রাকাত আদায় করা সুন্নত? বিতর সহ 11 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত আদায় করার হুকুম কি? জায়েজ আছে। যে লোক নামাজ পড়ে না তার রোজা বাতিল, কেননা নামাজ ছাড়া রোজা জায়েজ নয়। রোজা বিশুদ্ধ, কিন্তু নামাজ না পড়ার কারণে গুনাহগার হবে। বাতিল, কেননা নামাজ ছাড়া রোজা জায়েজ নয়। স্বর্ণ ও রূপের জাকাতের পরিমাণ কত? 40/1 তথা 2.5%। টাকাতে জাকাতের পরিমাণ কত? স্বর্ণ বা রূপের নেশাব পরিমাণ টাকা থাকলে তাতে 2.5% জাকাত দিতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান।